গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দেখুন প্রিয়াংশুর বাবার কাঁধে উঠে কি করছে। প্রিয়াংশুর বাবা কিছু করেনি, প্রিয়াংশু নিজে উঠেছে, দেখেছেন? এই দু হাত ছাড়া, দেখেছেন? দেখতে পাচ্ছেন প্রিয়াংশু কি করছে? দেখলেন 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 কি করলো? হ্যাঁ, সবাই দেখেছে। নমো নমো করে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও, ভালো করে বলো। আচ্ছা, বাবা বেশি ভালোবাসে না মামাম বেশি ভালোবাসে? প্রিয়াংশুর বাবা টুপি পরিয়ে দিচ্ছে। এটা সেই টুপি না, এটা হচ্ছে স্কুলের টুপি, চিন্তা করবেন না, সেই টুপি পরাচ্ছে না, স্কুলের টুপি তো। যা ঘরে থাকে এখানে। আচ্ছা চলো, প্রিয়াংশু এবার ঠাকুর নাম করতে যাবে। হ্যাঁ বাবা, আচ্ছা আর প্রিয়াংশুর বাবা বেরিয়ে গেল। আচ্ছা ঠিক আছে বাবু, দুষ্টু করবে না বেশি, সাবধানে থাকবে। আই লাভ ইউ সোনা। ওকে বাবাই। আই কার্ডটা খুঁজবে। বাবার সাথে চলে গেল আর আমি এসে গেলাম প্রিয়াংশুর বাবার ফরমাইশ নিয়ে। বললো একটু কফি বানাও, কফি খাবো। আজকে চা খাবো না, কফি খেয়ে ফ্রেশন আপ হয়ে তারপরে কিছু খেয়ে আমি কাজে বেরোবো। বললাম ঠিক আছে চলো, আপকি ফরমাইশ স্যার রাখো পে। তাই না, একটুই তো চাই, একটুই তো জিনিস চাই, ও একটু খেতেই ভালোবাসে, তো এইটুকু করে দিতেই পারি, বলুন। চলুন এবার কফিটা বানাই, তারপরে আবার কত গল্প হবে আপনাদের সাথে, সারাটা দিন পড়ে আছে গল্প করার। এই যে আমার কফি রেডি, উইদাউট ফ্রদার কফি রেডি করে নিয়েছি। আচ্ছা, এটা কফিটা মাইল্ড বানিয়েছি, দেখি কেমন লাগে। ও অ্যাকচুয়ালি মাইল্ড পছন্দ করে না, আমার ভালো লাগে মাইল্ড। হাজব্যান্ড ডিউটি বেরিয়ে যাচ্ছে, সি অফ করতে আসলাম। টাটা, এসো সাবধানে। দোকান থেকে একটা পার্সেল আসলো, আপনাদের আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কি জানেন, এই ঘরগুলোতে না আজকাল ভেন্টিলেশন থাকে না ডিউ টু এসি লাগানোর জন্য। তো ধূপকাঠি এমনিতেও ইউজ করতাম, এখন কম করি। ধূপকাঠি দিলে না অনেকক্ষণ দরজা খুলে রাখতে হয় গন্ধটা করার জন্য। তো আমি এই ধূপদানিটা নিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করছি। জিনিসটা এসছে, একটু মনমরা আছে কারণ জিনিসটা একটু কেমন আছে। এই যে হাজব্যান্ড বলে পছন্দ না হলে রেখো না, আমি বললাম ঠিক আছে থাক। যাই হোক, এখানে ওই ধূপ রাখতে পারি, প্লেটটা রাখতে পারি। আর আপনাদের খুলে দেখাচ্ছি, দাঁড়ান, এখানটা খুলছি। এই যে খুললাম, এই যে খোলা হয়ে গেল। এর মধ্যে ধূপটা বসিয়ে দেবো, এর মধ্যেই ছাইটা পড়বে বাস। আর এই যে ফুটো ফুটো করা আছে, এদিক দিয়ে গন্ধটা বেরোবে। আর ধূপ জ্বালালে কি বলুন তো, অতক্ষণ মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সুন্দর ঘরটা সুগন্ধি ছাড়ে। আমার তো বেশ পছন্দ হয়েছে, জাস্ট কয়েকটা জায়গায় একটুখানি মনটা খারাপ, ফিনিশিংটার জন্য একটু মনটা খারাপ। আর এছাড়া ওই যে ওই ভেতরের ট্রেটার ভেতরটা দেখালাম, এছাড়া ভালো লেগেছে। আপনারা জানাবেন তো আপনাদের কেমন লেগেছে এটা। আপনাদের কারোর বাড়িতে এরকম আছে তো সেটাও জানাবেন, যে এইগুলোর ইউজটা কীরকম, মানে ইউজ কীরকম, আমি যে ইউজের জন্য এনেছি ওটা ঠিক আছে কি না। এখানে আমি স্নান টান করে নিলাম, ওর বাবা তো বেরিয়ে গেছে আগে, আপনাদের ধূপদানিটা দেখিয়ে দিলাম। তারপরে আমি কাজ বাজ ঘরে টুকটাক করে এবারে স্নান টান করে রেডি হয়ে যাচ্ছি, প্রিয়াংশুকে নিতে যাব স্কুলে। তো তাড়াতাড়ি রেডি হচ্ছি। প্রিয়াংশু আর আমি যাচ্ছি টোটো করে। প্রিয়াংশু, আমরা টোটো করে যাচ্ছি, আমরা বাড়ি যাচ্ছি আজকে টোটো করে। কি মজা, কি মজা। ঘরে ফিরে গেছি, ঘরে ফিরে হাত পা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি এবারে পুজো করব। তাই পুজোর সব কিছু ঠিক করে নিচ্ছি, ঠিক করে নিয়ে আসছি এক এক করে সব জিনিসগুলো, এরপরে পুজো দিয়ে দেবো আমি।
এবারে আমি ঠাকুরকে সাজিয়ে টাজিয়ে নিলাম, লাইটটা জ্বালিয়ে নিলাম। এবারে ঠাকুরের আসনে ধূপ দীপ জ্বালিয়ে নিয়ে দিয়ে ঠাকুরকে খাবার দিয়ে এবারে ঠাকুরের বই পড়ে নেব। পালে মাগো চাহো একবার মর্তবাসী অনাভাবে করে হাহাকার বলো মাগো কৃপা করি কৃপা পের ফলে মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে শুনি লক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। কি বলবে ঠাকুরকে? আমি বলবো সবাইকে ভালো দেখো, বলে দাও। সবাইকে ভালো দেখো, দাদাকে ভালো দেখো, দিদুনকে ভালো দেখো, মামাকে ভালো দেখো, বাবাকে ভালো দেখো, তোমাকে ভালো দেখো, টামিকে ভালো দেখো, দাদু ভাইকে ভালো দেখো। আমরা সবাইকে ভালো লাগবো। আমি এখন মামার সাথে রোদে বসি, মামাকে কোলে করে নিয়ে আমার পুজো হয়ে গেল আর এখানে মা ভাতের মার গালছে, এখানে মার গালা চলছে। আর মায়ের এখানে মা আমার খুব খিদা পেয়েছে বলে বলেছে, তো রেডি করে দিয়েছি শসা দই। আর এখানে কি আছে, আলুর দমটা কালকের আছে, ওটাকে আমি গরম করে নেব। আর এখানে প্রিয়াংশুর মাছের ঝোল আছে, পেঁপে আলু গাজর তারপরে ফুলকপি দিয়ে মাছের ঝোল। এটা আমাদের আজকে লাঞ্চ। দেখুন প্রিয়াংশু বলছে আমাকে কোলে করে নিয়ে যাও। আমার ছোট্ট প্রিয়াংশু এখন 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 আলো ছোট হয়ে গেছে, দেখেছেন? আলো 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 ছোট হয়ে গেছে। হ্যাঁ ভাই, তুমি নিয়ে যাবে ওখানে, তুমি ওখানে থাকবে, আমি একটু আমার টোটি নিয়ে পুলে ওখানে যাবো। আচ্ছা, প্রিয়াংশুকে নামাই দুপুম। এই যে প্রিয়াংশুকে স্নান করিয়ে দিয়েছি, সুন্দর করে চুল টুল আঁচু করে দিয়েছি। চুলে আজকে তেল লাগিয়েছে, তেলো বাবা একটু আদর করে দিলাম। প্রিয়াংশু এখন খাওয়া খাবে। এখানে দেখি প্রিয়াংশু আর আমি আজকে পিঙ্কি পিঙ্কি সেম সেম ম্যাচিং ম্যাচিং পরেছি। মা এখানে প্রিয়াংশুর খাবার নিয়ে যাচ্ছে, মেখে নিয়েছে ওই যে মাছের ঝোল ভাত। এবার প্রিয়াংশু যাবে খেতে। দেখুন এখানে প্রিয়াংশু খেতে খেতে এখানে গোকুলধাম সোসাইটির গান হচ্ছে, সেখানে নাচ করছে। ওরে বাবা রে, ওখানে যেমন যেমন দেখাচ্ছে ওরকম গড়বার মাতে অম্বের গানটায় নাচ করছে ওখানে দেখে দেখে। আর তার দিদুন ভাত ওকে খাইয়ে দিচ্ছে অল্প অল্প করে। আমি ওকে ডাকছি যে তুমি কি নাচ করছো, বলছে নাচ করছি। যেমন যেমন দেখায় অমনি অমনি করে স্টেপগুলো দেখে দেখে ও নাচ করে মাথা হিলাতে থাকে। দেখুন ওই যে মাম্মাম এখন খাইয়ে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। টপার টপ করে খেয়ে নেবে প্রিয়াংশু, তারপরে ঘুমিয়ে দিতে হবে প্রিয়াংশুকে। গোলা দিতেই। শুভ সন্ধ্যা, আবার আমি এসে গেলাম। প্রিয়াংশু এদিকে তাকাও, প্রিয়াংশুকে দেখুন। এই সোয়েটারটা না আমার মা বানিয়েছে, একটু সোজা হোক, স্ট্রেট হয়ে বসো। কি সুন্দর না, এই সোয়েটারটা মা বানিয়েছে, আজকেও পরলো, কি ভালো লাগছে। একটু বড় দেখে বানিয়েছে যাতে কামিং ইয়ারও পরতে পারে। মায়ের হাতের কাজ অপূর্ব। আমার গুণ নেই না, আমার এত গুণ নেই জানেন, মা খুব সুন্দর করে, আলাদাই ব্যাপার। মা আমার শাশুড়ি মায়েরও হাতের অনেক কাজ খুব সুন্দর। হ্যাঁ, সবাইকে বলে দাও গুড ইভিনিং। আর এইখানে মা দেখুন কি করছে, চাল ধুয়েছে, ভাত বসাবে।
তাই। আর এখানে প্রিয়াংশুর কর্নফ্লেক্স রেডি হয়েছে। ভাত তো বসে গেল, আপনাদের দেখালামই যে ভাতে জল নিচ্ছিল মা। এখানে পোস্ত বাটা আছে আর এইখানে আলু কাটা আছে, আলু পোস্ত আর ভাত হবে আজকে রাত্রে ডিনারে। আর এইখানে মানে প্রিয়াংশুর জন্য পোস্ত বাটা রাখা হয়েছে, কারণ ও তো লঙ্কা দিয়ে বাটা খাবে না। বাস এই, আর এটা প্রিয়াংশুর এখন টিফিন। আমি খাইয়ে দেবো, তারপরে পড়াশোনা করবে। এখানে আমি প্রিয়াংশুকে ডট দিয়ে দিচ্ছি, ও লিখতে দিয়েছে স্কুল থেকে, ওটাও লিখে নেবে। ডট দিয়ে দিলে ও সুন্দর ওই ডটেই লিখবে, বাইরে বেরোবে না। তাই জন্য আমি ডটসগুলো দিয়ে দিচ্ছি যাতে ও সুন্দর করে লিখে নেয়, এরপরে ও লিখবে। হাজব্যান্ড ঘরে এসেছে, ঘরে এসে দেখাচ্ছে যে ক্যাবেজ, কত সবজি আছে। আমরা আজকে আলোচনা করলাম মায়ের সাথে, মা এই সানডে সবজি আনতে হবে না, ক্যাবেজ এনেছে। আর প্যাকেটগুলো তো কিছু আছে, কি আছে ও, কি আছে, কিনেও এনেছে, কিনো। হ্যাঁ, ওর বুকের কাছে দিচ্ছ কেন? দেখো এটাই কি আছে, অ্যাপেল মনে হচ্ছে না। শোনো একটু, শোনো, গুয়াভা বেটা, পেয়ারা, কমলা লেবু তো যেটা ধরলে ওই কিনোটাকেই অনেকেই বলে কমলা লেবু। আরো কিছু আছে, আর কি আছে, খাজানা বেরোচ্ছে কেন? ওই রশিগুলো যে বললাম, ওই রশিগুলো পাওনি? হার্ডওয়্যারের দোকানে পেয়ে যেতে পারতে। ঠিক আছে, আপাতত চলুক। হ্যাঁ, রেখে দাও। আরেকজন জানে কোথায় থাকে, সে রাখতে গেছে, দেখুন। চলো, খুব ভালো, খুব ভালো। প্রিয়াংশু হোমওয়ার্ক করছে, ও স্কুলে দিয়েছে। ও সে ও ক্লিপ সুন্দর করে লিখে নিচ্ছে, দেখুন আমি ক্লোজ দিচ্ছি। ভেরি গুড প্রিয়াংশু, করে নাও বাবা, করে নাও, করে নাও, করে নাও। পড়াশোনা করছে, আমি এসে গেলাম রান্নাঘরে আলু পোস্ত বানাতে। ছোলা আলু পোস্ত বানাবো। এই যে আমার কড়াই বসে গেছে, এবারে রেডি করে নিচ্ছি, পরপর আপনাদের দেখাবো কেমন করে বানাচ্ছি। কড়াইয়ে তেল বসিয়েছি, তেল বসিয়ে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে আমি আলুটা যে কাটা আছে, ধুয়ে রাখা আছে, এই আলুটা এর মধ্যে ছাড়বো একে একে। আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, হালকা ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো, এখানে টমেটো কাঁচা লঙ্কা রেখেছি, হলুদ দেবো, তারপরে পোস্ত বাটাটা দেবো, তারপরে পরপর টমেটো কাঁচা লঙ্কা নুন অল্প চিনি দিয়ে তারপরে জল দিয়ে ঢেকে দেবো। খুব ইজি। এই যে আমি পোস্তটা দিয়ে দিলাম আলুটার মধ্যে, জলটা দিয়ে মানে পোস্তর বাটিতে জল দিয়ে ধুয়ে, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে টমেটো দিয়ে দিলাম, নুন আর অল্প চিনি স্বাদ মতো দিয়ে এইবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো, আলুগুলো যাতে সিদ্ধ হয়, আর ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এরপরে এটা সিদ্ধ হয়ে গেলে পরে তারপরে নামিয়ে নেব। প্রিয়াংশু স্কুলের আরেকটা হোমওয়ার্ক আছে, ওটাও করছে বসে বসে। এইচ লেখো প্রিয়াংশু, লেখো লেখো সোনা। আমি ডটস ওকে দিয়ে দিয়েছি যাতে ওর লিখতে সুবিধা হয়। না, করতে পারবে, এদিক ওদিক করবে। এখানে বসে নিজের কাজ করছে অফিসের। বাবাকে আসন পেতে দাও বেটা, বাবা খেতে বসবে, সুন্দর করে পেতে দেবে। খেতেছো সোনা? আচ্ছা, খাবার আনবো? আনো, আচ্ছা, আমার জন্যই খাবার আনো মাম্মা। বাবাকে বলো হাত ধুয়ে নিতে। বাবা হাত ধুই নাও। আচ্ছা সোনা, থ্যাংক ইউ সোনা। আমি এটা নিয়ে দিই বাবা। লিখে দাও।
চলুন, এখানে প্রিয়াংশুর বাবা খেয়ে নিচ্ছে আলু পোস্ত ভাত। প্রিয়াংশুও বসবে প্রিয়াংশুর বাবার পাশে। প্রিয়াংশুর বাবাকে নাকি খাইয়ে দেবে, মানে ওর বাবার হাতটা ধরে আর ওর বাবাটা খেয়ে নেয়, তার মানে হচ্ছে প্রিয়াংশু নাকি প্রিয়াংশুর বাবাকে খাইয়ে দিল। চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।